সো এভরিওয়ান, আজকে আমার এই পাখির ঘরটা কিছুটা এইভাবে তৈরি করব। সো লেট মেক ইট হ্যাপেন। সো এভরিওয়ান, গত রাতে আমি এই গাছটার রং করেছি। আজকে মূলত আমি এখানে যতগুলো হাঁড়ি আছে সবগুলো খুলে নিব, খুলে রং করব এবং এই যে উপরে বাঁশ তারপর যেগুলো আছে ওগুলো সব রং করে দেবো। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, কারণ পিছনের এই যে ইট কালার যেটা আছে এটা একটা ধরনের অ্যাস্থেটিক্যাল ভাব লাগে। আর ককাটেল পাখির পিছন দিকটা সাদা করে দেবো অলটা। আমার সবগুলো হাঁড়ি খোলা শেষ, এখন হাঁড়িগুলোকে রং করব। আমি মূলত সাদা রং করবো, সাদা রং কারণ জানি আমাকে সাদা রংটা খুব ভালো লাগে। আর যেহেতু ওগুলো রঙিন পাখি, সাদা রঙের ওপর অনেক সুন্দর ফুটবে। রং করার পর আমি হাঁড়িগুলোকে সুন্দর করে রোদে শুকাতে দিয়েছি, যেহেতু একদম পারফেক্টলি শুকিয়েছে। আর এই যে দেখেন, এদিকে আমি ভিতর দিকে সবকিছু রং করা শেষ। এখন দেখেন কত সুন্দর লাগছে জায়গাটা। সবকিছু রং করতে করতে রাত হয়ে গেছে। আর আজকে আর হাঁড়ি টাঙাবো না, কালকে টাঙাবো। The next day. তো এবার আজকে মূলত হাঁড়ি টাঙাবো। হাঁড়ি 2 লেয়ারে টাঙাবো। প্রথমে একটা লেয়ার দিব এবং সেকেন্ড লেয়ার দিব। আমার প্রথম লেয়ার টাঙানো শেষ হাঁড়িগুলো, এবং সেকেন্ড লেয়ারও দেওয়া শেষ, মানে হাঁড়ি টাঙানো শেষ। এখন দেখেন কত সুন্দর লাগছে পাখির ঘরটা আমার। আপনি যদি কিছুদিন আগের মানে আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তখনকার পাখির ঘরটা কেমন লাগছে আর এখন কেমন লাগছে। আর পরবর্তীতে আমি আরো 2টা গাছ, মানে গাছ বলতে এই যে গাছগুলো আছে এরকম গাছ আরো পাশে লাগিয়ে, যেগুলো ভিডিওতে অ্যাড করা হয়নি। পরবর্তী আমার ফেসবুক স্টোরিতে আপনারা এমনিতেই দেখতে পাবেন। তো আল্লাহ হাফেজ।